আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মহাত্মা গান্ধীর প্রণয়ন বার্ষিকীতে কলকাতা বড়বাজারে লোহাপট্টিতে সংকল্প ফাউন্ডেশন সেবা আয়োজনে ব্যবস্থাপনা হয়ে গেল এক রক্তদান শিবির ও রাজ্যের গুণমানের কুস্তি জুডো কম্পিটিশন। গান্ধীজির ছবিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রধান উদ্যোক্তা বিপিন সিংহ সংস্থার সভাপতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, সন্তোষ পাঠক ও ৪২ নম্বরের ওয়ার্ডের পৌরপিতা মহেশ শর্মা। তারপর আমার রেসলিং, তারপর একটা ক্যারাটে ডেমনস্ট্রেশন হবে। বছর এটা হলো আমাদের 2005-এ শুরু করেছিলাম, আর মহাত্মা গান্ধী 77-এ মৃত্যু দিবস পালন করছি আমাদের। তারপরে দেখছেন যে এরকম প্রত্যেক বছরই হয়। আগের বছর তো রেসলিং হলো না, এবছর রেসলিং হচ্ছে। আর নানা রকম বিভিন্ন রকম প্রোগ্রাম আমাদের নিয়েছি সংকল্প সেবা ফাউন্ডেশনের মাধ্যমে। আর আমাদের অনেক সোশ্যাল কাজ করি প্রত্যেক বছরই, ওর মধ্যে আমি একটাই আছে। সব এখানে কোনো রাজনৈতিক দল নাই, এটা পুরো একটা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আছে, তার মধ্যে রাজনৈতিক দল নাই। যত সমাজসেবী আছেন সবাইকে ডাকি, সবাই আসেন, সবাই ভালোবাসেন, এটাই আছে। হ্যাঁ, তাদের মেডেল আছে, কপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেল ফিমেল কুস্তি আছে, পুরুষ মহিলা ব্লাড ডোনেশন চলছে। কোন সমস্ত থেকে এসেছে এবং কতদিন আপনাদের টার্গেট আছে? আমাদের তো 100 টার্গেট ছিল, 100 এখনো চলছে। আমি জানি না কত হয়েছে। সংকল্প সেবা ফাউন্ডেশন, এটা 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 লাইফ কেয়ার ব্লাড ব্যাংক আছে। লাইফ কেয়ার। আমাদের সভাপতি বলরাম মিশ্রা আছেন, অভ্যেস পান্ডে আছেন, আর মৃত্যুঞ্জয় প্রসাদ আছেন, অশোক সিং আছেন, আর মনোজ পাঞ্চারিয়া আছেন, রাজীব পান্ডে আছেন।
ব্রিজেশ চৌবে আছেন, সবাই আছেন, অনেক লোক আছে, কত নাম বলবো আমি। ফাউন্ডেশন আজকের এই গান্ধীজির তিরোধান দিবস প্রত্যেক বছর পালন করে। এই রেসলিং প্রতিযোগিতা থেকে শুরু করে রক্তদান শিবিরের আয়োজন করে, দরিদ্র নারায়ণ সেবাও করে। তো এরা একটা সংস্থা, সোশ্যাল অর্গানাইজেশন, সংকল্প সেবা ফাউন্ডেশন। তো এটা দীর্ঘদিন ধরে আমরা এখানে আসি। এই দিনটা আমাদের কাছে একটা পূর্ণ দিন বলা যায়, কিন্তু দুঃখের দিন। মহাত্মা গান্ধীজি আজকের এই দিন 1948 সালের এই দিনে নাথুরাম গডসের প্রার্থনা সভা যাওয়ার সময় নাথুরাম গডসের গুলিতে নিহত হয়েছিলেন। তো সেই দিন থেকে আজকের এই দিনটা আমাদের কাছে পবিত্র দিন, শহীদ দিবস, তিরোধান দিবস আমরা পালন করি। গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা সকলে এখানে আসি, এবং আমি এই জন্য সংকল্প সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। প্রত্যেক বছর আমাদেরকে সুযোগ করে দেন মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে দেখতে থাকুন বাংলা এগিয়ে।